শুরু করার আগে বলে দিই আমার চ্যানেলে কিন্তু ফ্রিতে মোবাইল রিচার্জ চলছে। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক পেজে যেতে হবে, পেজে গিয়ে পেজটিকে ফলো করতে হবে এবং এই ভিডিওটিকে শেয়ার করে কমেন্টে লিখতে হবে আপনার কেমন লেগেছে। আমার সাথে কি বিএসএনএল এর কোনো পার্সোনাল শত্রুতা আছে? আমার তো মনে হয় নেই, বাট তারপরে কেন আমার সাথে এই ধরনের প্রবলেম হচ্ছে? আজকে দুপুর 1:36-এর সময় আমার কাছে একটা এসএমএস আসে এবং যেখানে বলা হয়, ডিয়ার কাস্টমার, ইউর সিম ভ্যালিডিটি হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ রিচার্জ ইট নাও টু অ্যাভয়েড পার্মানেন্ট ডিসকানেকশন, ক্লিক টু রিচার্জ www.bsnl.co.in। এই অবধি ঠিক আছে, আপনাকে একটু কাহিনীটা বলি। অ্যাকচুয়ালি এই মেসেজে বিএসএনএল যেটা বলছে সেটা হচ্ছে আমার সিম এক্সপায়ার্ড হয়ে গেছে, অর্থাৎ সিম ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গেছে। কিন্তু আমি জাস্ট 3 দিন আগে আমার সিমটা রিচার্জ করেছি। সেটা অনেকে হয়তো জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলে দিই যে 186 টাকা আমি কিন্তু রিচার্জ করেছি বিএসএনএল এর, এবং যে প্যাকে কিন্তু প্রতিদিন 1 জিবি করে ডেটা, 100 টাকা করে এসএমএস এবং আনলিমিটেড কলিং থাকার কথা। তাহলে আমি যদি 2 তারিখে রিচার্জ করি, অ্যাটলিস্ট আমার এই মাসের 30 তারিখ অবধি কিন্তু রিচার্জটা যাওয়ার কথা। তার কারণ হচ্ছে 28 দিনের যেহেতু ভ্যালিডিটি রয়েছে, সেটা তো অবশ্যই। আর যদি সেটা থাকেও তো সেক্ষেত্রে কেন আমাকে এই এসএমএসটা দিল? অর্থাৎ আমার যদি রিচার্জ করাই থাকে সেক্ষেত্রে এই এসএমএসটা কেন আসছে যে আমার সিম ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গেছে? এবার আপনাদের একটা প্রুফ আমি আপনাদের দেখাই। তার কারণ অনেকেই ভাবছেন আমি হয়তো ভুল রিচার্জ করেছি 186 টাকার, যার জন্য আজকে আমার এই অবস্থা। কিন্তু আমি যে ভুল রিচার্জ করিনি তার কিছু প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি। যেমন ধরুন, আপনি যদি গুগল পে থেকে রিচার্জ করেন সেক্ষেত্রে গুগল পেতে গেলেও কিন্তু আপনি এই রিচার্জটা দেখতে পাবেন। দেখুন 186 টাকার কিন্তু রিচার্জটা রয়েছে এবং যার ভ্যালিডিটি কিন্তু এখানে 28 দিন, এবং এখানে কিন্তু আপনাকে প্রতিদিন 1 জিবি করে ডেটা দেবে, 100 টাকা করে এসএমএস দেবে এবং তার পাশাপাশি আপনাকে কিন্তু আনলিমিটেড ভয়েস কলিং দেবে। সেম জিনিস আমি যদি চলে যাই পেটিএমে গিয়ে আপনাদের একটু দেখাই। পেটিএমেও দেখুন কিন্তু এখানে বলা হয়েছে যে 186 টাকার প্ল্যানটা রয়েছে এবং 28 দিনের ভ্যালিডিটি, 1 জিবি পার ডে কিন্তু আপনাকে দেবে এবং আনলিমিটেড কলিং রয়েছে। এরপর আমি যে রিচার্জ করেছিলাম 2 তারিখে তার একটা আপনাকে রিপোর্ট দেখাই। দেখুন এখানে কিন্তু আমার কাছে বিএসএনএল তরফ থেকে একটা অলরেডি এসএমএস এসে রয়েছে, যেখানে কিন্তু এখানে লেখাই রয়েছে রিচার্জ সাকসেসফুল, অর্থাৎ আমি কিন্তু রিচার্জ করেছিলাম, তার কিন্তু এখানে প্রুফ রয়েছে। এইবার আমি চলে এসেছি বিএসএনএল অফিসিয়াল অ্যাপে এবং অ্যাপে এসে কিন্তু সামনে আমাকে কিছুই দেখাচ্ছে না। দেখুন এখানে কিন্তু মেন ব্যালেন্স জিরো দেখাচ্ছে, জিরোই থাকবে কারণ মেন ব্যালেন্স তো এখানে আমাদের আর টাকা তো দেয় না, তো মেন ব্যালেন্স জিরো থাকবে। ভয়েস দেখুন এখানে কিন্তু কিছু নেই, এসএমএসও কিছু নেই, ডেটা কিছুই নেই। বাট আমি যদি এখানে ভিউ প্যাকে ক্লিক করি, জাস্ট আমি ক্লিক করলাম, তো সেক্ষেত্রে এখানে দেখুন আমার কিন্তু প্ল্যান অলরেডি রয়েছে, যেখানে লেখা রয়েছে প্ল্যান নেম প্ল্যান 186, আউটগোয়িং ভ্যালিডিটি 30 জুলাই অবধি রয়েছে। আমি আপনাদের বললাম 30 তারিখ অবধি থাকার কথা। ইনকামিং ভ্যালিডিটি 6 আগস্ট 2024 এবং লাস্ট রিচার্জ কিন্তু আমি 3/7/2024 করেছি, যেখানে কিন্তু আমি ওই যে 1 জিবির যে ইন্টারনেট সেটা একবার চেক করতে নিয়েছিলাম যে অ্যাকচুয়ালি আসে কিনা, বাট সেটাও আমার কাছে আসেনি। এটা থেকে কি বুঝলেন যে আমার কিন্তু ফোনে অলরেডি রিচার্জ রয়েছে, বিএসএনএল বলছে রয়েছে, আবার বলছে তোমার সিমের ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গেছে। এর তো আমি মানেই বুঝতে পারছি না। এক তো কলিং যাচ্ছে কিন্তু ইন্টারনেট হচ্ছে না, বিএসএনএল অ্যাপেও কোনো রকম ডেটা মেটা আমাকে দেখাচ্ছে না, সো তার জন্য একটু মাথা খারাপ হয়ে রয়েছে। তার উপর আবার এরকম যদি এসএমএস ঢোকে তাহলে কার না ভয় লাগে। অনেকে বলবেন আমি ভুল রিচার্জ করেছি, তার জন্য কিন্তু আমি পুরো প্রুফটা দেখিয়ে দিলাম যে সব জায়গা থেকে কিন্তু এই রিচার্জ প্যাকটা দেখাচ্ছে। অ্যান্ড তার পাশাপাশি আমার কিন্তু রিচার্জ যে করেছি সেটা কিন্তু বিএসএনএল অ্যাপেও রয়েছে, 186 টাকা আমি রিচার্জ করেছি। তো এটাকে আপনি কি বলবেন? আমি তো বুঝতেই পারছি না যে অ্যাকচুয়ালি এটা কি হলো আমার সাথে বা কি হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাথে। তো আপনাদের কাছে যদি এরকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কারা কোন এলাকা থেকে বিএসএনএল ব্যবহার করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন ওখানে সার্ভিস দেয় সেটা কমেন্টে জানাবেন। তাহলে কিন্তু আমি আপনাদের ব্যাপারগুলো বুঝতে পারবো। যারা ফ্রিতে মোবাইল রিচার্জ দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে ফেসবুক পেজে যাবেন, পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটা খুঁজে পাবেন। এই ভিডিওতে জাস্ট একটা কমেন্ট করে দেবেন কেমন লেগেছে এবং শেয়ার করতে ভুলবেন। শেয়ার না করলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।